আবারও একবার স্বাগত আপনাদেরকে আমাদের এই ভিডিওতে। রেড সি বা লোহিত সাগর বর্তমানে জিওপলিটিক্সের সবচেয়ে আলোচিত বিষয়। সারা বিশ্বের 12% ইন্টারন্যাশনাল মার্চেন্ডাইজ ট্রেড হয়ে থাকে রেড সির মাধ্যমে। আর এই রেড সিকে ইন্ডিয়ান ওশানের সাথে কানেক্ট করে গালফ অফ এডেন উপসাগর। এশিয়া ও আফ্রিকা থেকে আসা মার্চেন্ট জাহাজগুলি গালফ অফ এডেন হয়েই রেড সির মাধ্যমে সুয়েজ ক্যানেল দিয়ে সারা বিশ্বের সমুদ্রপথে বাণিজ্য করছে। তবে সবথেকে ভয়ঙ্কর হলো রেড সি এবং গালফ অফ এডেনের মাঝখানে অবস্থিত বাব আল মান্ডাব প্রণালী। 28 কিলোমিটার চওড়া হলো এই প্রণালী, যার ঠিক পাশেই রয়েছে ইয়েমেন দেশটি। আমি অরুণাভ আর আমার সাথে সৌম্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইয়েমেন দেশের হুতি রিবেলসরা কিভাবে বাব আল মান্ডাব প্রণালীর সামনে মেরিটাইম টেরোরিজম ছড়াচ্ছে আর বিভিন্ন পণ্যবাহী জাহাজকে ধ্বংস করে পৃথিবীর ইকোনমিক্যাল স্টেবিলিটিকে নষ্ট করছে। হুসেন আল হুতি, যিনি এই হুতি মুভমেন্টের ফাউন্ডার ছিলেন। 1992-এ তৈরি হওয়ায় হুতি গ্রুপ প্রথমে ইয়েমেনের গভর্নমেন্টের অপোজিশন হিসাবে কাজ করলেও পরবর্তীকালে তা টেরোরিজমের রূপ নেয়। 2003-এ ইউএসএ ইরাক যুদ্ধের সময় তাদের পার্টির মেন প্রোপাগান্ডা যদি ইংলিশে ট্রান্সলেট করা হয় তাহলে দেখা যাবে গড ইজ দ্য গ্রেটেস্ট, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, এ কার্স আপন দ্য জিউইস, ভিক্টরি টু ইসলাম। বর্তমানে 2023-এ শুরু হওয়া ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে হুতিরা প্যালেস্টাইনকে ডিরেক্ট সাপোর্ট দেওয়া শুরু করেছে। এই জন্যই বাব আল মান্ডাব থেকে আসা যাওয়া করা ইসরায়েল বা ইউএসএর মার্চেন্ট শিপের উপর ড্রোন হামলা শুরু করেছে এই হুতি রিবেলসরা। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হুতি টেরোরিস্টরা হেলিকপ্টার দিয়ে নেমে ব্রিটিশ ওন শিপিং কোম্পানি গ্যালাক্সি লিডারের মার্চেন্ট শিপকে হাইজ্যাক করেছে। হুতিদের ধারণা গ্যালাক্সি লিডার মার্চেন্ট শিপের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে এবং এটাও বলে ততক্ষণ তারা এই শিপটিকে ছাড়বে না যতক্ষণ না ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে। এইখানেই শেষ নয়, বাব আল মান্ডাব প্রণালী থেকে যাওয়া বিভিন্ন ইউএসএ বা ইউকে শিপের উপর ড্রোন মারফত মিসাইল হামলা শুরু করেছে হুতি রিবেলসরা, যার জন্য ডেনমার্কের বিশ্বের বৃহত্তম শিপিং কন্টেনার কোম্পানি মার্কস রেড সি রুট বয়কট করেছে। এর সাথে সাথে জার্মানির কোম্পানি হ্যাপাকলয়েড, ফ্রেঞ্চ শিপিং কোম্পানি সিজিএম, এমএসসি এবং তাইওয়ানের কোম্পানি এভারগ্রিন রেড সি গ্লোবাল ট্রেড রুটকে বয়কট করেছে। এর বদলে তারা সাউথ আফ্রিকান পোর্ট কেপ অফ গুড হোপের রাস্তা বেছে নিয়েছে। কিন্তু কেপ অফ গুড হোপ পোর্ট মারফত সি রুট বিজনেস করলে শিপিং কোম্পানিগুলি এক্সট্রা 10 দিন সময় লাগবে তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাতে। সাথে সাথে তাদের জ্বালানির খরচাও 3 গুণ বেড়ে যাবে। ফলে পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, অয়েল এর দামও দিন দিন বাড়তে থাকবে। বাব আল মান্ডাব প্রণালীতে হুতিরা একের পর এক ইউএস শিপে ড্রোন হামলার পর ইউএস এয়ারফোর্স ইয়েমেনের রাজধানী সান্নাতে টোমাইক মিসাইল লঞ্চ শুরু করেছে এবং 17 জন হুতি টেরোরিস্টকে মেরে ফেলেছে। রিসেন্টলি ইউনাইটেড কিংডম ও ইয়েমেন হুতিদের এগেনস্টে মিসাইল লঞ্চ করা শুরু করেছে। ইন্ডিয়াস জিও স্ট্র্যাটেজিক পলিসি। ইন্ডিয়ান নেভি ইরানিয়ান এক শিপকে হুতিদের হাত থেকে বাঁচিয়ে সেখানকার সেলারদের নিরাপদ আশ্রয় নিয়ে যায়। সেখানে কিছু পাকিস্তানি সেলারও ছিল যাদেরকে ইন্ডিয়ান নেভি উদ্ধার করে। এছাড়াও হুতিরা ইউকের অয়েল ট্যাঙ্কার ড্রোন হামলায় নষ্ট করে দেওয়ার পর সেখানেও ইন্ডিয়ান নেভি ইউকের অয়েল ট্যাঙ্কারটি উদ্ধার করে। ভারতকেও রেড সি অঞ্চল দিয়েই গ্লোবাল ট্রেড করতে হয় যাতে অয়েল, পেট্রোলিয়াম, গার্মেন্টসের মতো ডেইলি কমোডিটিসের দাম কন্ট্রোলে থাকে। কিন্তু ইন্ডিয়ান মার্চেন্ট শিপগুলিকে যদি কেপ অফ গুড হোপ হয়ে ট্রেড করতে হয় তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে থাকবে। এখনো পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের ফরেন ট্রেডিং পলিসির মাধ্যমে রেড সি ক্রাইসিসকে ডিপ্লোম্যাটিক ওয়েতে অনেকটাই নিজেদের কন্ট্রোলে এনেছে যাতে ইন্ডিয়ান কার্গো শিপগুলি সুস্থভাবে সমুদ্রপথে গ্লোবাল ট্রেড করতে পারে। ভবিষ্যতে যদি ইয়েমেনের সাথে ইউএসএ বা ইউকের যুদ্ধ শুরু হয় তাহলে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি কতটা ডিপ্লোম্যাটিক ওয়েতে
এটিকে কন্ট্রোল করে সেটাই দেখবার বিষয়। বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।